এটা শিবলিঙ্গ। শিবলিঙ্গ, কিন্তু এই যে শিবলিঙ্গের পূজাটা কেন জানা আছে কিনা? আচ্ছা, ভিউয়ার্স দেখছেন শিবলিঙ্গ, এটারও পূজা করা হচ্ছে। এটা কি লোহা দিয়ে বানানো? পাথর। পাথর। ভিউয়ার্স আপনারা দেখছেন পাথরের শিবলিঙ্গ। আচ্ছা, এই পূজাটা কি কারণে করা হয় একটু বলবেন? আমাদের তো কত দেবতা, হ্যাঁ, আমি সব দেবতারই তো আমরা পূজা করি, ভালো থাকার জন্য, সুস্থ আচ্ছা। থাকার জন্য। কিন্তু এই যে শিবলিঙ্গের পূজাটা কেন জানা আছে কিনা? আচ্ছা আচ্ছা কাকিমা, ওখানে আমরা দেখলাম যে শিবলিঙ্গের পূজা হচ্ছে। শিবলিঙ্গের পূজা মূলত কি কারণে করে? আমি তো জানি না। বাবার মাথায় জল ঢালাম না শিবের মাথায়? হ্যাঁ, বাবার মাথায় জল ঢালি আমরা শিব। শিব মানানি ওই শিব ঠাকুর। ওই শিবের মাথা জল ঢালবার একটা অনুষ্ঠান হয়, এক একদিনই হয়। আচ্ছা, সেইভাবে সব ভক্ত করে শিব ঠাকুর। না মূলত বলা হচ্ছে শিবলিঙ্গ, মানে শিবলিঙ্গের পরে কেন জল ঢালতে হবে? সে বাবা হ্যাঁ, তাদের জন্য। আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স এখানে দেখেন পূজা অর্চনা চলছে। আচ্ছা, এই যে এখানে মাটির আর কি পাত্রগুলো দেখছি ছোট ছোট, এগুলো কি? ওইগুলো হচ্ছে ওই শিব ঠাকুরের উদ্দেশ্যে ওই অমাবস্যার দিন পূজা দিতে হয়। ওই বকটক দিয়ে, সন্দেশ দিয়ে, গাঁজা দিয়ে। কি দিয়ে? গাঁজা দিয়ে? ওইখানে মানে গাঁজা ওই যে যেটা মানুষ সেবন করে সেটা। আমরা এখন আছি একটি আশ্রমে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রংপুর সাড়াতলাতে। এখানে শিবকে নিয়মিত গাঁজা দিয়ে এখানে তার পূজা করা হয়। আর এদিকে শিবলিঙ্গে নিয়মিত জল ঢালা হয় বা পূজা করা হয়। ওনারা আসলে ঠিকমতো বলতে পারলেন না এই পূজাটা কী কারণে। যদি আপনারা এই ভিডিওটা দেখবেন, যদি প্রকৃত কারণটা জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।